দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল? দাজ্জালের বাবা মাই বা কে ছিল? কেউ কেউ বলেন যে হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে জিন ও মানুষের মিলনের মাধ্যমে দাজ্জাল সৃষ্টি করা হয়েছিল। আজকের প্রযুক্তি নির্ভর যুগে মানুষের মাঝেও এই ধারণা পাওয়া যায়। যদি কখনো সাহাবীদের মধ্যে দাজ্জালের ফিতনা ফাসাদের আলোচনা হতো, তখন তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দাজ্জাল হবে খাটো ও কুৎসিত, একটি চোখ অন্ধ থাকবে, তার দুই পা বাঁকা হবে, শরীরে প্রচুর লোম থাকবে, মাথার চুল হবে কোঁকড়ানো এবং গায়ের রং হবে লালচে বাদামি, নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং তার কপালে লেখা থাকবে কাফির কাফার। তবে কাফির ও ফাসেকরা এই লেখা পড়তে পারবে না, তারা যতই শিক্ষিত হোক না কেন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসাবে উপস্থাপন করবে, যাতে মানুষ তার কথা বিশ্বাস করে, কিন্তু ভিতরে ভিতরে সে হবে প্রতারক। যখন তার অনুসারীর সংখ্যা বাড়বে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল একটি বিশাল বাহনে চড়ে উড়ে বেড়াবে পৃথিবীর সমস্ত জায়গায়। তার দুই কানের মাঝখানের দূরত্ব হবে প্রায় 120 ফুট। দাজ্জালের কাছে থাকবে অসীম শক্তি, সম্পদ ও ধন ভাণ্ডার। পৃথিবীর অধিকাংশ নদীনালা তার নিয়ন্ত্রণে থাকবে, তার অনুমতি ছাড়া কেউ পান করতে পারবে না কোনো পানি। দাজ্জাল মানুষের বিভ্রান্তির জন্য মাটি বা জমিনকে আদেশ করলে তা বিভিন্ন ফসল উৎপাদন করবে, গাছপালা, শাকসবজি ইত্যাদি। শেষ সময়ে দাজ্জাল নিজেকে খোদা বলে ঘোষণা করবে। যারা তাকে খোদা হিসাবে মানবে তাদের সে প্রচুর ধন সম্পদ দান করবে, আর যারা অস্বীকার করবে তাদের উপর অত্যাচার করবে। দাজ্জাল বিদ্যুতের গতির থেকেও দ্রুত পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে যাবে। তখন সর্বত্র দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে। সে মক্কা ও মদিনার দিকে আসবে, কিন্তু মক্কায় প্রবেশে তাকে বাধা দেয়া হবে, মদিনায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হবে। তখন সে মক্কা মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে, আর মক্কা মদিনায় যারা অবিশ্বাসী থাকবে তারা তার সঙ্গে যোগ দিবে। তখন মুসলমানদের সঙ্গে দাজ্জালের বাহিনীর যুদ্ধ শুরু হবে। দাজ্জালের বাহিনী সংখ্যায় ও শক্তিতে মুসলমানদের তুলনায় অনেক বেশি হবে, কিন্তু শেষ পর্যন্ত এক বিশাল যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং বাবেলুত নামে এক স্থানে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করা হবে। এখন আসুন আমরা দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে জানি। দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একটি অদ্ভুত প্রকৃতির শিশু ছিল, যে মদিনায় অন্যান্য শিশুদের সাথে খেলতো। ধীরে ধীরে সে পরিচিত হয়ে ওঠে এবং নিজেকে নবী দাবি করতে শুরু করে। এ খবর জানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির দিকে যান। পথে তিনি দেখেন সেই শিশু আনসারী সাহাবীদের সঙ্গে খেলছে। শিশুটির নাম ছিল ইবনে সাইয়াদ। তখন ইবনে সাইয়াদ ছিল কিশোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়াদ উত্তর দিলেন, হ্যাঁ, আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রাসূল। এরপর ইবনে সাইয়াদ বলল, আপনি কি স্বীকার করেন যে আমিও আল্লাহর রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর সব রাসূলদের প্রতি ঈমান রাখি, যদি তুমি আল্লাহর রাসূল হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখেছো? তখন ইবনে সাইয়াদ বললেন, আমি সমুদ্রের উপরে একটি সিংহাসন দেখতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তবে আমি এখনই তার মাথা কেটে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাকে ছেড়ে দাও। যদি সে আসল দাজ্জাল হয় তবে তাকে তুমি হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। মদিনার লোকেরা ইবনে সাইয়াদের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, কারণ আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ আসেনি। কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, আবার কেউ কেউ মনে করতেন না। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাইয়াদকে জিজ্ঞাসা করছিলেন, তুমি কি পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? ইবনে সাইয়াদ উত্তর দেয়,
যদি মানুষ আমাকে দাজ্জাল বলে ডাকে তাহলে আমি এটা অপছন্দ করি। অনেক মুফাসসির বলেছেন ইবনে সাইয়্যিদ দাজ্জাল ছিলেন না, কারণ পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং দাজ্জালকে হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানুষের নিয়ন্ত্রণে মিশ্রণে তৈরি করা হয়েছিল। তার বাবা মাকে হত্যা করা হয় এবং তাকে একটি দ্বীপে বন্দী করে রাখা হয়। এখনও সে সেই দ্বীপে বন্দী অবস্থায় আছে এবং শয়তানরা তাকে পৃথিবীর সব খবরাখবর পৌঁছাতে থাকে। ইমাম জারকশী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, দাজ্জাল হলো সেই ফিতনা যা আল্লাহ তাআলা মানুষের জন্য একটি পরীক্ষা হিসাবে পাঠাবেন। দাজ্জাল জন্ম থেকেই বাবা মাহীন সৃষ্ট হয়েছিল। সারসংক্ষেপে বলা যায়, দাজ্জালের আগমন হবে কিয়ামতের নিকটবর্তী সময়ে। তার বৈশিষ্ট্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন, তাই আমাদের ঈমানকে দৃঢ় করা প্রয়োজন।